হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মুভির এক্সপ্লেনেশন পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা জানতে চলেছি দ্য সেন্টার অফ দ্য আর্থ সম্পর্কে। যে সিনেমাটি আমরা দেখব যে পৃথিবীর একেবারে মাঝখানে মানে মাটির নিচে আরেকটা পৃথিবী রয়েছে, আর সেখানে অ্যাডভেঞ্চার নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে। তো সিনেমার শুরুতেই সিনেমার প্রধান চরিত্র ট্রেভর দেখতে পাই, যে ইউনিভার্সিটি প্রফেসর ছিল। কল্পনা বা আগ্নেয়গিরি এমন তার অ্যাক্টিভিটিস পৃথিবী মানে মাটির নিচে ভূতত্ব নিয়ে গবেষণা করত। আর ট্রেভার্সের মার্কস নামে একটি ভাই ছিল, যে একজন সায়েন্টিস্ট ছিল, আর সে পৃথিবীর যে ক্লু বা পৃথিবীর নিচে কি আছে তা নিয়ে গবেষণা করত বা রিসার্চ করত। কিন্তু 10 বছর আগে সে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল, আর এরপর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর উল্লেখ্য, সেও ইউনিভার্সিটির প্রফেসর ছিল। ইউনিভার্সিটিতে কালেক্টর ল্যাবরেটরি ছিল, যেখানে তিনি মাটির নিচে কি রয়েছে সেটা নিয়ে গবেষণা করেছিল। তো এই ল্যাবরেটরিতে কিন্তু আদৌ চালু রয়েছে, ওখানে এখনো গবেষণা করা হয়। তো একটু পরে কর্তৃপক্ষ থেকে ট্রেভার্সকে জানানো হয়, তাই ভাইয়ের যে রিসার্চ ল্যাবটি আছে সেটা এখন বন্ধ করতে হবে, কারণ রিসার্চ করার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা তাদের ছিল না। তো এই নিয়ে ট্রেভার্সের মন অনেক খারাপ হয়ে যায় এবং সে নিজের ঘরে ফিরে আসে। তো তার একটা ভয়েস মেইল আসে এবং মেইলে জানতে পারে আজকে তার ভাতিজা মানে ম্যাক্সের ছেলে তার বাড়িতে আসতে পারে কয়েকদিন থাকার জন্য। তারপর সে তার ঘর গুছাতে থাকে, আর এর মধ্যে ম্যাক্সের ছেলে শন তার মার সাথে চলে আসে। আর তখন আমরা দেখি ম্যাক্সের স্ত্রী ট্রেভরের হাতে একটা বক্স দেয়। এই বক্সের মধ্যে তার ভাই কি কি রিসার্চ করেছিল তার কিছু কাগজপত্র রয়েছে, যেগুলো ট্রেভার্সের জন্য কাজে আসতে পারে। এরপর আমরা দেখি ট্রেভর ঘরে এসে বক্সটি খুলে, এবং বক্সটি খুলে সে একটি সায়েন্স ফিকশন বই খুঁজে পায়। সায়েন্স ফিকশন বই মানে এটা বাস্তবে নেই, কিন্তু কাল্পনিক কিছু ঘটনা নিয়ে বইগুলো তৈরি করা হয়েছে। তো বইটার নাম হচ্ছে জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ। আর এই বইটির অনুযায়ী আগ্নেয়গিরি থেকে যে আগুন বের হয় সেটা মাটির নিচ থেকে বের হয়। মাটির নিচ থেকে মাটির উপর পর্যন্ত যে আগুনটা বের হয় তাতে তো একটা রাস্তা বা একটা টিউব আছে, পৃথিবীর মাঝখানে যাওয়া যাবে সেটা দিয়ে। একটি আলাদা দুনিয়া আছে। আর যেহেতু এটা কাল্পনিক ছিল, আর ট্রেভার্সের বায়োম্যাক্স এটা দ্বারা অনেক প্রভাবিত ছিল, তাই সে এটা নিয়ে অনেক রিসার্চ করে। আর এই বইয়ের মধ্যে অনেক নোট বা লেখা ছিল, আর এই নোটস বা কোর্সের মধ্যে অনেক কিছু লেখা ছিল, যেটা যেমন হাওয়াই, মঙ্গোলিয়া এবং বলবিয়া নামক দেশগুলোর মধ্যে আগ্নেয়গিরি রয়েছে, এগুলো নিয়ে কিছু কোড নেম রয়েছে। মানে এটা অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার, আমরা সাধারণ দর্শকরা এটা বুঝবে না, তাই আমি সংক্ষেপে বলছি। 10 বছর আগে ট্রেভার্সের ভাই হারানো গেছে। হারানোর আগে ওই 3টা জায়গায় কি তাপমাত্রা হবে তা লিখে গিয়েছিল। তো ট্রেভার্স তাপমাত্রা চেক করে দেখে 10 বছর পর আগে যে তাপমাত্রা ভাই লিখে গিয়েছিল 10 বছর পর ঠিক সেই তাপমাত্রা হয়েছে। তো তখন তার একটা খটকা লাগে, তার ভাই যে গবেষণাগুলো করে গেছিল সেখানে কোনো ক্লু থাকতে পারে বা এই বইয়ের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে, এবং সেই 3টি জায়গার তাপমাত্রা একই ছিল। আর তখন সে জানতে পারে আইসল্যান্ড নামে আরেকটি জায়গার আছে, সেখানে তাপমাত্রা সেই একই রয়েছে, এবং সেই 4 হলই কানেক্টেড, মানে এগুলা তার ভাইয়ের রিসার্চ ছিল। মানে সে বুঝতে পারে তার ভাইয়ের রিসার্চ সব একটার সাথে আরেকটা যুক্ত ছিল। ওই সবগুলো হল দিয়ে পৃথিবীর নিচ পর্যন্ত যাওয়া সম্ভব ছিল। আর তখন তার মনে হয় তার ভাই হয়তো এগুলোই রিসার্চ করতে চাচ্ছিল, আর সেখানে হয়তো তাকে পাওয়া যেতে পারে। মানে এটা আমার জাস্ট সংক্ষেপে বলতে চেষ্টা করলাম আর কি। তো এরপর ট্রেভার্স সিদ্ধান্ত নেয় যে আইসল্যান্ডের ভলকানিক বা আগ্নেয়গিরিটা রয়েছে সেটা টিউব দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করবে। আর তখন এই কথা শুনে ম্যাক্সের ছেলে ট্রেভার্সের ভাতিজা শন যেতে চায়, জেদ করে যাবেই আর কি। নিয়ে দুজনের ভিতরে অনেক কথা কাটাকাটি হয়, কিন্তু শেষ পর্যন্ত ট্রেভার্স না চাইতেই তাকে সাথে করে নিয়ে যায়। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, এই বইতে আরেকটা প্রফেসরের নামও ছিল। উনি নিজেও আগ্নেয়গিরির বিশাল ছিলেন, এবং তিনি ওই সায়েন্স ফিকশন বইটার অনেক বড় ফ্যান ছিলেন, এবং এই সায়েন্স ফিকশন বইটার উপর ভিত্তি করে আলাদা একটা ইনস্টিটিউট তৈরি করেছিলেন, যাতে তিনি প্রমাণ করতে পারে পৃথিবীর মাঝখানে আরেকটা আলাদা দুনিয়া রয়েছে। তো এখন ট্রেভার্স মনে করে ওই ইনস্টিটিউটে গেলে তার সম্পর্কে কিছু তথ্য পাওয়া যেতে পারে, কারণ ম্যাক্সের চিন্তা ভাবনা আর ইনস্টিটিউটের চিন্তা ভাবনা একই ছিল। এই জন্য তারা আমেরিকা ছেড়ে আইসল্যান্ডে চলে যায়। আইসল্যান্ডে মেবি ইউরোপের একটা দেশ। এরপর তারা যখন আইসল্যান্ডে ওই ইনস্টিটিউটে খুঁজে পায় না, কিন্তু ছোট একটা কাঠের ঘর দেখতে পায় একটি নির্জন জায়গায়। তো ট্রেভার্স মনে করেছিল তারা যদি ওই ঘরটায় নক করে প্রফেসর হয়তো বেরিয়ে আসবে, কিন্তু সেখানে থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। তার মেয়েটির নাম হচ্ছে হান, এবং সে বলে সে প্রফেসরের মেয়ে। সে আরো বলে যে প্রফেসর 3 বছর আগে মারা গিয়েছিল।
এরপর হানা আরো বলে তার বাবার রিসার্চ ল্যাব বা ইনস্টিটিউট ছিল, সেটা কেবলমাত্র একটা কাল্পনিক বইয়ের উপর ভিত্তি করে রিসার্চ করেছিল। আসলে আমার বাবা এবং তার গ্রুপের কিছু বন্ধুরা ভাবতো পৃথিবীর মাঝখানে সত্যি আরেকটা পৃথিবী বা দুনিয়া রয়েছে এবং তারা এটা রিসার্চ করে তাদের জীবন কাটিয়ে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের হাতে কিছুই আসেনি। আর এই জন্য বাবা মারা যাওয়ার পর পুরো ইনস্টিটিউটটা বন্ধ হয়ে যায় আর তারা ম্যাক্সের সম্পর্কে কিছুই জানে না। আর এই শুনে ট্রেভার্স খুবই নিরাশ হয়ে যায় এবং ভাবে যদি এই রিসার্চে সত্য না হয় তাহলে তার ভাই কোথায় গায়েব হয়ে গেল। আর তখন ট্রেভার্স ভাবে অন্তত আমার একবার হলেও সেই আগ্নেয়গিরির টিউব বা রাস্তার কাছে গিয়ে পরীক্ষা বা দেখার দরকার। মানে তার ধারণা তার ভাই হয়তো আগ্নেয়গিরির আশেপাশে কোথাও থাকতে পারে। গবেষণার জন্য আইসল্যান্ডের যে আগ্নেয়গিরি রয়েছে সেটার রাস্তা তো ট্রেভার্স বা ভালো করে চিনে না বা পথও অনেক খারাপ। তো হানা তাদের বলে আমি তোমাদের গাইড হিসেবে যেতে পারি। তো পরের দিন তারা তিনজন এক পাহাড়ের উঁচুতে উঠে। ওখানে গিয়ে তারা একটা অ্যান্টেনা পায়। এই অ্যান্টেনার মাধ্যমে কিন্তু এইখানকার আবহাওয়ার আপডেট ইন্টারনেট যেত। ট্রেভার এই ইন্টারনেট থেকে কোনো কিছু ইনফরমেশন পাওয়ার জন্য এটাকে উঁচাতে চায়। আর তখনই সেখানকার ওয়েদার খারাপ হতে থাকে আর বিদ্যুৎ চমকাতে থাকে আর পুরো আকাশ কালো হতে থাকে। আর এরপর তারা লোকেশনের জন্য তারা সামনে একটা গুহার ভিতরে যায়। আর ট্রেভারের হাতে যে অ্যান্টেনা ছিল আকাশের বিদ্যুৎ শুরু এটার উপরই পড়তো। তো হাতে সেই অ্যান্টেনা নিয়ে দৌড়াচ্ছিল আর বিদ্যুৎ যখন তার ওই অ্যান্টেনার উপর পড়ে তখন সে একটা ছুঁড়ে ফেলে দেয়। তার বিদ্যুৎ সেটার উপর পড়ে এবং সেটা একটা ব্লাস্ট হয় এবং গুহার পাহাড়ের মুখ আটকে যায় এবং তারা সেখানে আটকা পড়ে যায়। আর গুহার ভিতরে কোনো সিগন্যাল ছিল না আর তাদের কাছে কোনো স্যাটেলাইট ফোনও ছিল না, তাই তারা ভয় পেয়ে যায়। আর ট্রেভারের হাতে শন তখন সেও ভয় পেতে থাকে আর সে অনেক প্যানিক হতে থাকে। তখন হানা তাদের শান্ত করতে থাকে আর তাকে বলে এটার ভিতর একসময় কয়লা উত্তোলন হতো, তো এটার ভিতর মাইন বা বোম রয়েছে যেটা ইউজ করে আমরা এটা থেকে বের হতে পারি। আর এখন আমাদের এটার ভিতরে যাওয়া উচিত। এই জন্য তারা ধীরে ধীরে গুহার ভিতরে যেতে থাকে। তারা তারপর কিছুক্ষণ যাওয়ার পর সামনে বড় একটা গর্ত দেখতে পায়। তো হানা তাদের বলে এটা কয়লা উত্তোলনের গর্ত, তারা মাইন্ডগুলো এটার নিচেই আছে, তো আমাদের জমির নিচে যেতে থাকে হানার উপর বিশ্বাস করে। সবাই জমির নিচে যেতে থাকে আর নিচে যাওয়ার পর তারা একটা জেনারেটর দেখতে পায়। তারপর সেটা অন করার পর সব লাইট অন হয়। তারা দেখতে পারে সেখানে অনেক মাইন্ড বোম ট্রলি দেখতে পায়, ট্রেন টেপও দেখতে পায়। তারপর এগুলো দেখার পর সে সিদ্ধান্ত নেয় যেহেতু এগুলো এখানে রয়েছে সেহেতু এখানে কয়লা উত্তোলনের রাস্তাও রয়েছে, মানে তাদের আর উল্টো এসে গুহার মুখ ব্লাস্ট করে গুহার মুখ পরিষ্কার করতে হবে না। তারা এই ট্রলি ব্যবহার করে কয়লার খনি থেকে বের হতে পারবে। তো এই ভরসায় তারা ট্রলির উপর উঠে বসে, কিন্তু ট্রলি যখন এরপর চলা শুরু হয় তাদের সামনে অনেক ভয়ঙ্কর বাধা আসতে থাকে। ভয়ঙ্কর একটা রাইডিং এক্সপিরিয়েন্স, মানে রোলার কোস্টারের মতো এমন একটা জায়গা আসা হয়, এরকম একটা অবস্থা হয় মাঝখানে কোনো রাস্তাই নেই কিন্তু গাড়ির গতি ছিল বলে সেই রাস্তা পার হয়ে যায়। এরপর এক পর্যায়ে তাদের তিনজনের ট্রলি তিনটা আলাদা রাস্তায় চলে যায়। তো হানা ট্রেভার্স আলাদা হলেও তারা এক ট্রলিতে আসতে পারে, কিন্তু তখনই সেটা ক্রাশ হয়। কিন্তু ট্রেভারের বুদ্ধিতে দুজন বেঁচে যায়। তারপর শন এসে তাদের কাছে আসে, কিন্তু ট্রেভার্স যে ট্রলিটা রয়েছিল সেটা ক্রাশ হয়ে যায়। একটা জায়গায় তৈরি হয়েছিল বা ওটার পিছনে একটা জায়গা ছিল এটা বোঝা যায়। তো শন তখন সেখানে গিয়ে সারপ্রাইজড হয়ে যায় কারণ দেয়ালের ওই পাশে খালি হিরে আর হিরে। আর তখন ট্রেভার বলে তারা বর্তমানে মাটির নিচ থেকে আগ্নেয়গিরি যেই আগুনটা বের হয় সেই রাস্তার মাঝখানে আছে। আর ভলকানো টিউব বুঝতে পারে তারা এখন অনেক মাটির নিচে আছে এবং একেবারে আগুন বেরোনোর রাস্তায় রয়েছে। তো এরপর যখন তারা ডায়মন্ড সংগ্রহ করতে করতে সামনের দিকে যায় তো যেতে যেতে এমন একটা কিছুর উপর দাঁড়িয়ে যায় যেটা খুবই নরম ছিল, মানে একেবারে পাতলা, যে কোনো সময় নিচ দিকে ভেঙে পড়ে যেতে পারে। তো তারা এটা বুঝতে পেরে তিনজন এক জায়গায় দাঁড়িয়ে যায়, কিন্তু শনের কাছে অনেকগুলো হিরে ছিল, তার মধ্যে একটা হিরে ওই ফ্লোরে পড়ে যায় আর তারা তিনজন সাথে সাথে নিচে পড়ে যায়। নিচে শুধু পড়তেই থাকে পড়া শেষ হয় না। এটাই ছিল সেই ভলকনের পথ বা ভলকনের টিউব। সেটার সম্পর্কে ট্রেভার ওই বইটাতে পড়েছিল যা সে বিশ্বাস করেনি। তো তখন ওই হানা নামের মেয়েটি সব বিশ্বাস করে এবং ট্রেভারের কাছে জিজ্ঞেস করে তোমার সেই বইতে আর কি কি লেখা ছিল, মানে আমরা যখন নিচে পড়বো তখন কি পড়তে, মানে কি পড়বে, মাটি হলে তো আমরা শেষ। তখন ট্রেভার বলে আমরা
আমরা যখন পৃথিবীর শেষে বা কুঁড়ে পড়ব তখন পানিতে পড়ব, কিন্তু এর আগে আমরা পানির বাবলস দেখতে পারবো আর তখন নিচে থেকে উপরে বাবলস উঠতে থাকে আর আস্তে আস্তে পানির খনন বাড়তে থাকে। পুরো একটি সমতল পানির মাঝে পড়ে। এরপর তারা যখন ওই পানির পাতাল থেকে উঠে তখন তারা একটা আলাদা জগতে দেখতে পায় আর সেখানে তারা অদ্ভুত ধরনের একটা আলোর পাখি দেখে আর ওই পাখিগুলো এসে তাদের চারপাশে খেলতে থাকে এবং তারা যত সামনে যায় তত অদ্ভুত জিনিস দেখতে পায়। এসব জিনিস সবই ওই বইটাতে লেখা ছিল, এমনকি এসব জিনিস কেমন দেখাবে তারও ড্রয়িং ছিল এবং হ্যানার বাবা এবং নায়কের ভাই যা বলেছিল তারা সত্যি হতে থাকে এবং তারা যেটা মনে করত তারা সেটা প্রমাণ পেতে থাকে। এবং তারা একটু সামনে যাওয়ার পর তারা কিছু বইও ডায়েরি পায়। সেটা দেখার পর ট্রেভর বুঝতে পারে এটা তার ভাইয়ের হাতের লেখা। তারপর সে বুঝতে পারে ম্যাক্স এখানে রয়েছে। ট্রেভর তার ভাইয়ের লাশ দেখে ইমোশনাল হয়ে যায়, মানে যে ভাইকে খুঁজতে সে এখানে এসেছে আর এদিকে অনেক বছর আগেই মারা যায়। তো এরপর দেখি তারা ম্যাক্সের শেষকৃত্যের কাজ করে আর শন তার বাবার লাশ দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। আর এইদিকে ট্রেভর তার হাতের ডায়েরিতে কি লেখা আছে তা পড়ে শোনায় শনকে। তারপর সে বলে এগুলা তোমার বাবা তোমার জন্যই লিখে গিয়েছিল। তো ম্যাক্স ডায়েরিতে লিখেছিল, আমি এখানে এক অদ্ভুত খোঁজ করার জন্য এসেছিলাম, কিন্তু এখানে এসে আমি ফাঁদে আটকে গেছি। আমার ক্যালকুলেশন অনুযায়ী আমি এখান থেকে একা বের হতে পারবো না, কিন্তু আমি আমার ছেলের জন্য এখান থেকে বের হতে চেয়েছিলাম এবং বাঁচতে চেয়েছিলাম। আমি আমার ছেলেকে বড় হতে দেখতে চেয়েছিলাম আর আমি আমার ছেলের বড় হওয়া দেখতে চাই। আর আজকে তার 3য় জন্মদিন, আমি শুধু তাকে একবার দেখতে চাই। এটা তার শেষ লেখা ছিল। এসব শুনে শন আরো ইমোশনাল হয়ে পড়ে। তো যাই হোক, ট্রেভরের ভাই ম্যাক্স তো এখানে এসে তো রিচার্জ করে গেছে এখানে কি আছে না আছে, এখান থেকে বের হওয়ার পদ্ধতি কি, কিন্তু একা বের হওয়া কোনো সিস্টেমই নেই বলে সে বের হতে পারেনি। তো এই ডায়েরিতে পরে জানতে পারে তাদের কাছে আর 48 ঘন্টার সময় আছে। তারপর এখানে তাপমাত্রা অনেক বেড়ে যাবে, মানে বুঝতেই পারছেন পৃথিবীর মাঝখানে এখানে তাপমাত্রা তো নরমাল হবে না, কিন্তু তার আগে তাদের এখান থেকে বের হতে হবে। সামনে যে সমুদ্র রয়েছে সেটা পের হতে হবে, ওই পারে যেতে হবে আর ওই পারে গরম পানির একটা ঝর্ণা রয়েছে এবং ওই গরম পানির ঝর্ণা যখন ওই মাটির উপর ভলকানোর আগুনের উপর পড়বে তখন এটা একটা বাতাসের বিস্ফোরণে পরিণত হবে এবং এই ভলকানো দিয়ে পৃথিবীর নিচে যে কোনো জিনিস পৃথিবীর উপর উঠে যায়। তাদের এটাই ব্যবহার করতে হবে বা ওইখান দিয়ে কোনোভাবে উপরে উঠা যায় কিনা তা খুঁজে বের করতে হবে। তো এই জন্য প্রথমে তাদের সমুদ্র অতিক্রম করতে হবে, তাই তারা একটা নৌকা তৈরি করে আর অলরেডি আস্তে আস্তে এখানে তাপমাত্রা বাড়ছে। তো কিছুক্ষণ পর তারা একটা ভেলা তৈরি করে যেতে থাকে। তখন সমুদ্রের মাঝখানে বিরাট রকমের পিরানহা মাছ তাদের আক্রমণ করে। তারপর এই পিরানহা মাছের সাথে সমুদ্রের নিচ থেকে আরো অন্যান্য ধরনের প্রাণী আসতে থাকে এবং এই মাছগুলোকে খেতে থাকে। আর ওইদিকে কিন্তু তাপমাত্রা বাড়ার কারণে পৃথিবীর নিচে ঝড় হতে শুরু করে আর তখন ভেলার যে পাল ঝড়ের জন্য এমন ভাবে উঠতে থাকে যে ট্রেভর এর ভাতিজা শন এগুলোকে হাত দিয়ে ধরে রাখে। ট্রেভর এটা দেখে নিষেধ করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শন যে পর্দাটাকে ধরেছিল বাতাসে, সে পর্দার সাথে শনও উড়ে যায় এবং নৌকার শুধুমাত্র ট্রেভরও হানা থেকে যায়। তো কিছুক্ষণ পর আমরা দেখি শন জেগে ওঠে, দেখে সমুদ্র পার চলে আসে আর তার পাশে ছিল সেই পাখিটা যেটা প্রথম থেকে তারা সাথে ছিল এবং ওই পাখিটাই তাকে গাইড করতে থাকে এবং একটা জায়গায় নিয়ে যায়। তখন সেখানে গিয়ে সে আজব একটা জিনিস দেখে। সে জায়গাটি হচ্ছে ম্যাগনেটিক, মানে এখানে পুরো ম্যাগনেটিক একটা জায়গা ছিল এবং ম্যাগনেটিক ফিলের কারণে কিছু কিছু ম্যাগনেটিক পাথর উপরে ভাসতে থাকে। আর অন্যদিকে ট্রেভর অনেক হতাশ, কারণ তার ভাইয়ের একমাত্র স্মৃতি তার ভারী জায়গায় হারিয়ে ফেলে। আর তখনই তাদের উপর রাক্ষসের গাছের আক্রমণ করে, মানে যে গাছগুলো মানুষ খায়। তো ট্রেভর ওই গাছগুলো থেকে আনা ও নিজেকে বাঁচিয়ে নেয় আর দুজনের সামনের দিকে এগিয়ে যায়। আর সামনে গিয়ে তারা সেখানে পৌঁছায় যেখানে ওই গরম পানির ঝর্ণা রয়েছে। তখন ট্রেভর তার ভাতিজার কথা মনে পড়ে আর ভাবে শনকে আমার বাঁচাতে হবে। এরপর শনকে দেখানো হয় যখন আমরা দেখতে পাই শন একটা ডাইনোসরের কঙ্কালের কাছে গিয়ে পৌঁছায়। তখনই হঠাৎ করে একটা ভয়ানক আওয়াজ আসে আর আওয়াজ শুনে শন অনেক ভয় পেয়ে যায় এবং সে একটা জায়গায়
গিয়ে লুকায়, কিন্তু সেখানে একটা ভয়ানক ডাইনোসর চলে আসে এবং ডাইনোসরটি তাকে খাওয়ার জন্য ধাওয়া করতে থাকে। একটি গুহার ভিতরে গিয়ে লুকায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। অপরদিকে ট্রেভর কিন্তু শনের কাছেই ছিল, কিন্তু তাদের মাঝে একটা মাটির দেয়াল থাকে। তো সে বুঝতে পারে ওপাশে শন রয়েছে এবং সে দেয়াল ভাঙতে থাকে। আর ডাইনোসর শনকে মুখে নেওয়ার আগেই ট্রেভর শনকে বাঁচিয়ে নেয় এবং দুজন সেখান থেকে পালাতে থাকে। তারপর ডাইনোসর দেয়াল ভেঙে তাদের পেছনে যেতে থাকে। ট্রেভর একটা জিনিস নোটিস করে, ঠিক তারা পৃথিবীর উপর যেরকম নরম জায়গা পেরিয়েছিল তেমন মানে খুব বেশি ভারী কিছু উপরে পড়লে তো পৃথিবীর নিচের দিকে চলে যাবে। তো তখন ট্রেভর বলে, শন তুমি আমার থেকে আলাদা হয়ে যাও। তখন ডাইনোসর শনকে ছেড়ে ট্রেভরের পিছনে পড়ে। তখন সে পাতলা জায়গা দিয়ে ট্রেভর যায়। ট্রেভর পাতলা ছিল তাই সে যেতে পারে, কিন্তু ডাইনোসর নিচে পড়ে যায় আর ওই মুহূর্তেই ট্রেভরও পড়তে যায়, কিন্তু শন একটুর জন্য তার চাচাকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা দেখি ফাইনালি তারা গরম পানির ঝর্ণার কাছে চলে আসে আর আমরা দেখি হানা কঙ্কালের একটা নৌকা বানিয়ে নিয়ে আসে আর এটা দিয়ে তারা নদী বেয়ে সামনের দিকে এগোতে থাকে। আর তাদের ইচ্ছা হচ্ছে এই নৌকা দিয়ে তারা আগ্নেয়গিরির সামনে যাবে এবং ওই আগুনের উপর যখন গরম পানি পড়বে তখন এই বিস্ফোরণে তারা পৃথিবীর উপরে চলে যাবে, কিন্তু উপর থেকে পানি পড়ার কোনো সম্ভাবনাই তারা দেখতে পায় না। যদিও সেটা প্রাকৃতিক ব্যাপার, তাদের কথা মতো তো আর পানি পড়বে না। আগ্নেয়গিরির বিস্ফোরণ তো সবসময় হয় না। তারা তখন হতাশ হয়ে যায় আর ভাবে তারা সারা জীবন এভাবে আটকে থাকবে। আর তখন হানা বলে, দেখো আমাদের চারপাশে যে দেয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিজে রয়েছে, তার মানে দেয়ালের ওপাশে হয়তো পানি রয়েছে, হয়তো এই পানিগুলো ঝর্ণা আকারে বের হয়। আর তখন ট্রেভরও নোটিস করে পাশের দেয়ালগুলো ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি যাতে আগুন ধরে। তখন সে আগুন ধরিয়ে দেয় দেয়ালে, তারপর দেয়াল ভেঙে যায়। তারপর সেখানে দেয়ালে ওই পাশের ঠান্ডা পানি লাভার উপর পড়ে যায় আর যার ফলে একটা চরম বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণটা এত বেশি হয় যে ওই পানি আর লাভার বিস্ফোরণে তারা উপরের দিকে উঠতেই থাকে। তো যেমন আমরা জানি সেটা হচ্ছে ভলকানো বা লাভার বিস্ফোরণ। তো যাদের বোটটি খুবই গরম হতে থাকে তারা আর কিছুক্ষণ থাকলে মারা যেত, কিন্তু তখন আমরা দেখি তারা পৃথিবীর একদম উপরে চলে আসে এবং উপরে আকাশ দেখা যাচ্ছে। ওই আগ্নেয়গিরিতে তারা মধ্যে চলে আসে, তারপর মাটিতে পড়তে থাকে। পড়তে পড়তে তারা একটা কৃষকের ঘরে এসে ক্রাশ করে। আর এখানে এসে তারা বুঝতে পারে এটা ইতালি, মানে তারা পৃথিবীর আইসল্যান্ড নামক দেশ আগ্নেয়গিরি দিয়ে পৃথিবীর নিচে যায় এবং পৃথিবীর নিচ দিয়ে ইংল্যান্ড ফ্রান্স পেরিয়ে ইতালিতে চলে আসে। তো যাই হোক, যে গরিব লোকটার ঘর ভেঙেছিল সে খুবই রাগান্বিত হয় এবং কাঁদতে থাকে। আর তখনই শন একটি ডায়মন্ড বের করে তাকে দিয়ে দেয়। আর শন কিন্তু খুবই চালাক, সে পৃথিবীর নিচ থেকে অনেকগুলো ডায়মন্ড নিয়ে আসে। এরপর আমরা দেখি তারা আমেরিকায় ফিরে আসে। আর এখানে উল্লেখ্য এই পুরো অ্যাডভেঞ্চারে কিন্তু হানা এবং ট্রেভরের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে যায় এবং বর্তমানে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই হানাও তাদের সঙ্গে আমেরিকায় চলে আসে। আর সেখানে আমরা দেখি ট্রেভর তার ভাইয়ের ল্যাব চালু করার জন্য টাকা দেয় যাতে এটা আর কখনো বন্ধ না হয়। তো ফাইনালি যখন ট্রেভর ও হানা তার ভাতিজা শনকে বিদায় দেবে, ভাতিজাকে তার মায়ের বাড়িতে রেখে আসবে, তখন আমরা দেখি শনের ব্যাগের ভিতর থেকে সে পাখিটি বের হয়। আসলে শন এই পাখিটাকে এই দুনিয়ায় নিয়ে এসেছিল। আর তারপর আমরা একটি বই দেখি যার নাম ছিল লস্ট সিটি অফ অ্যাটলান্টিকা। এই বইটি দেখে আমরা দেখতে পারি নেক্সট সিনেমাটি এটা নিয়ে হতে যাচ্ছে। তো যাই হোক, পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।